চলতি বছরের মার্চ মাসের পর সেপ্টেম্বর, প্রায় 6 মাস পর সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদে হলো সাধারণ সভা। মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে কি পদক্ষেপ জেলা পরিষদের, আলোচনা হলো সব পক্ষের। সাংসদ থেকে সভাধিপতি, প্রশাসনিক আধিকারিক এমনকি বিরোধী শিবিরের নেতা সদস্যরাও হাজির ছিলেন সভায়। 2024-25 অর্থবর্ষে জেলা পরিষদের জন্য বরাদ্দ হওয়া 248 কোটির মধ্যে খরচ হলো কত? 148 কোটি টাকা, তার মধ্যে কিন্তু 204 কোটি টাকা খরচ হয়ে গেছে। বাকি টাকাটা অনগোয়িং, আমাদের কিছু টেন্ডার 36 কোটি টাকার প্রায় অলরেডি টেন্ডার হয়ে গেছে, তাহলে সেটা অনগোয়িং প্রসেসের মধ্যে, তো এটাকে আমরা বলতে পারি না যে টাকা পড়ে রয়েছে। সবাই হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শামসুর রহমান। খরচার নিরিখে রাজ্যে কত নম্বর স্থানে মুর্শিদাবাদ জেলা পরিষদ, বরাদ্দ কত কোটির মধ্যে খরচ হলো কত? মুর্শিদাবাদ জেলা পরিষদ যদি খরচার নিরিখে দেখা যায় মোটামুটি 14th পজিশনে আছে। একটা বড় জেলা পরিষদ, আপনাদের এটা বুঝতে হবে। আমাদের টাকাটাও বেশি, বিকজ অফ পপুলেশন বেশি বলে। We are in 14th position. We are neither the best nor the worst. 24-25-এ আমরা 50% টাকা খরচা করে ফেলেছি এবং এখন মাত্র 42 কোটি টাকা আমাদের পয়সা, সবকটাই কাজ চলছে ফিল্ডে। একটু বর্ষা বেশি হয়েছে বলে ওরা না হলে এতদিন হতো সে টাকাটা হয়তো অনেকটাই খরচা হতো। এদিনের সাধারণ সভায় শাসক দলের জনপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের বাম কংগ্রেস সদস্য ও বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তার দাবি, প্রথমবার ডাক পেয়েছেন সভায়। এই প্রথম আমি নিমন্ত্রণ পত্র পেয়েছি। শাসক এবং বিরোধী পক্ষ উভয়ই কিন্তু জেলা পরিষদের বিপক্ষে কথা বলে গেল। একটার সময় এসে 3টের সময় আমাকে বলতে দেওয়ার, তাও জোর করে বলা আর কি। তখন ঘটনা হচ্ছে আলোচনাই হবে না এটা সত্যি সত্যি বাস্তবে হবে জানি না, আর আবার যে কবে ডাক পাবো তাও জানি না। সাধারণ সভা ঘিরে বিতর্ক দানা বাঁধল এদিন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সর্বোচ্চ প্যারেন্ট বডির সদস্য বিধায়করা, তা সত্ত্বেও 19 জন বিধায়কের মধ্যে একজনও শাসক দলের বিধায়ক এলেন না। এদিকে 6 মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট, কি ব্যাখ্যা দিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান? দেখুন, বেশিরভাগ বিধায়কের আজকে কলকাতায় মিটিং আছে, কলকাতায় স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, অনেকে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে গেছে, অনেকে গতকালই 2 দিন আগে আমাদের কমিটিগুলো গঠন হয়েছে, তাতে অনেক মেম্বাররা ব্যস্ত তাদের সম্বর্ধনা নিতে। সুতরাং সবাই এখানে আসবে বা সবাই এসে পৌঁছেছে, 100 মেম্বার, তাদের আসার কথা, না আসলে তো এত বাধ্যবাধকতা নেই। আর এটাকে প্রায়োরিটি না দিয়ে তারা আরো তাদের পলিটিক্যাল কাজ আছে সেটাকে গুরুত্ব দিয়েছে, তাই হয়তো তারা সকলে আসতে পারেনি। যা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরাও। অবাক লাগে, না সাংসদের দেখা পেলাম না কোনো বিধায়ক আসলেন আমাদের জেলা পরিষদকে। তাতে আমরা বুঝতে পারলাম যে আজকে শুধুমাত্র বহরমপুরের বিধায়ক উপস্থিত ছিলেন, তৃণমূলের শাসক দলের কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না। মূলত আমাদের এই যে গ্রামীণ উন্নয়নকে, আমি একটা অভিযোগ বারবার করে বলি যে মুর্শিদাবাদ জেলাকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হচ্ছে। এখানেই শেষ নয়, সাধারণ সভায় এসে দুর্নীতি নিয়েও সরব হলেন বিরোধীরা। স্বাস্থ্য কেন্দ্র থেকে রাস্তা, পানীয় জল থেকে একাধিক ইস্যু, টেন্ডার প্রক্রিয়া ঘিরে দীর্ঘ হলো অভিযোগের তালিকা। কারণ মুর্শিদাবাদ জেলা এত বড় জেলার বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকার তার ডেভেলপমেন্ট নিয়ে, দ্রুত উন্নয়ন নিয়ে কথা বলতে হয়। আর এটাই হচ্ছে যে সাধারণ সভার মধ্য দিয়ে কথা বলার বা জায়গা বা সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু এরা অনুমতি হচ্ছে যে এই 3 মাস পর এই সভা ডাকেন না। যে এই জেলা পরিষদের যে উন্নয়ন একেবারে হচ্ছে যে আপনার কোনো রকমই হচ্ছে যে জেলার সার্বিক উন্নয়নের সামিল হচ্ছে না। ফলে সব সদস্যকে, আমাদের যে 78 জন জেলা পরিষদের সদস্য আছেন, সকলকে নিয়ে যদি একসঙ্গে উন্নয়নের কাজ শুরু করেন তবেই হবে। কয়েকজন কর্মাধ্যক্ষ এবং সভাধিপতি ম্যাডাম এই নিয়ে চলছে, ফলে এইটা জেলা পরিষদের এইভাবে চলতে পারে না, একেবারে অগণতান্ত্রিক পদ্ধতি চালানোর চেষ্টা করছে। সেই কথাগুলি আজকে আমরা তুলে ধরেছি। তৃণমূলের মধ্যে যারা বিরোধী তাদের এলাকায় পেয়েছে, সেখানে যে দুর্নীতি হয়েছে তারা স্বীকার করে নিয়েছে। কাজ নিম্নমানের হয়েছে, টেন্ডারে দুর্নীতি হয়েছে, সেটা স্বীকার করে নিয়েছে, তার মানেই দুর্নীতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।